আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা এবং দেশের পতাকা অবমাননার প্রতিবাদে উত্তাল দেশ। সরকারের কড়া প্রতিবাদের পাশাপাশি বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। মঙ্গলবার সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হয় নয়াপল্টনে। বেলা 11টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন। ভারতে অবস্থিত বাংলাদেশের দুইটি কূটনৈতিক মিশনে পরপর হামলাকে পরিকল্পিত হিসেবে দেখছেন তারা। নেতারা বলছেন, কারো আধিপত্য কিংবা আগ্রাসন মেনে নেওয়া হবে না। বাংলাদেশ দিল্লির দাসত্বের জন্য স্বাধীন হয়নি। নেতারা বলছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে সব দলমত একসাথে কাজ করবে। এদিকে সকালে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী ভারতে কূটনৈতিক মিশনের নিরাপত্তায় জাতিসংঘের নিরাপত্তা বাহিনী পাঠানোর জোর দাবি জানান। চিটাগং, রাজশাহী, বগুড়া, বরিশাল, নাটোর সহ সারা দেশে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশ নেওয়া বিক্ষুব্ধ নেতারা জানান, আর নতজানু নয়, ভারতের সাথে সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে। এদিকে ভারতে বাংলাদেশ মিশনে হামলার ঘটনায় বিবৃতি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা ভিয়েনা কনভেনশনের সুস্পষ্ট লঙ্ঘন। এই হামলা ভারতের সাথে বিভেদ ও দূরত্ব তৈরি করবে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মহিউদ্দিন ভূঁইয়া, অনুসন্ধান নিউজ।